কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আমি কেন দেখালাম? এটা তো প্রবাসীর গল্প বলার একটা পেজ বা ইউটিউব চ্যানেল, তাই না? হ্যাঁ, এটাও প্রবাসীদেরই গল্প। একবার ভাবুন তো, একজন প্রবাসী বাবার কন্যা সন্তানের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে কি অবস্থা হবে তার? একবার শুধু চিন্তা করুন যে কোনো প্রবাসী বাবা, তার কন্যা সন্তান বাংলাদেশে আছে, তার ওই সন্তানের এরকম একটা দুর্ঘটনা ঘটলো। আমি চাই না। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? আল্লাহ এমন না করুক, জাস্ট বোঝানোর জন্য কথাটা আমি বলতেছি। উনি তো দেশে ছিলেন, দেশে থাকার পরেও তিনি তার সন্তানের হেফাজত করতে পারেন নাই। এটা তার ব্যর্থতা না, এটা বাংলাদেশে আইন প্রয়োগের ব্যর্থতা, বা বাংলাদেশে মানে রাষ্ট্রের একটা সমস্যা। তো একবার চিন্তা করেন যে একজন প্রবাসী বাবার যদি এরকম কোনো সমস্যা হয়, তাহলে তার পক্ষে বিচার চাওয়াটা বা সন্তানটার যে দেখাটা তার জন্য কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক হবে। তো কেউ তো সেফ না ভাই, এটা একজন প্রবাসী বাবার সাথে হইতে কতক্ষণ, যেহেতু এটার বিচার আচার ওরকম ভাবে হচ্ছে না, যেহেতু এটার বিচার আচার ওরকম ভাবে হচ্ছে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই, বলা যায় না। যদি একজন প্রবাসী বাবার ঘটনাটা যদি এরকম যদি হয়, তাহলে দেখেন তার অবস্থাটা কি হবে। এতে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের ছুটি দিতে পারবে। যাওয়ার পরে দেখবেন যে বাংলাদেশের যে আইনের যে অবস্থা, উনি সবকিছু দেখতে শুনতে তদন্ত করতে করতে উনি আর বিচার আর দেখে আসতে পারবে না, ওনার চলে আসার টাইম হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যার সবকিছু ঠিকঠাক থাকবে কাগজপত্র, তার ক্ষেত্রে এটা। আর যার কাগজপত্র ঠিক থাকবেই না, হয় তার প্রবাস ছেড়ে একবার চলে যেতে হবে, আর নয়তো ওখানে থাইকেই কান্না করতে হবে, আসার কোনো সুযোগ নাই। একবার মানে একবার চিন্তা করে দেখেন, যদি কোনো প্রবাসী বাবার সাথে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, না সহ্য করার মতো, না কোনো কিছু করার মতো। আরেকটা ভিডিও দেখাই, দেখেন এই ভিডিওটা কতটা কষ্ট পেয়ে মানে কথাটা বলছে যে বিচার চাই না। দেখেন। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করতে পারবেন? পারবেন না। তোরটা মানে মন ভেঙে গেলে কথাটা বলতে পারে। উনি তো একটা কথা মিথ্যা বলে, আসলে বিচার চেয়ে উনি কি করবো? কারণ এমন কোনো উদাহরণ, দৃষ্টান্তমূলক কোনো উদাহরণ নাই বাংলাদেশে যে এরকম বিচার সঠিকভাবে হয়েছে, সঠিকভাবে সম্পন্ন হয়েছে। উনি যে বিচার চাইতো, বিচার উনি কেন চাইব? ওনার সন্তান দুনিয়া থেকে এরকম একটা দুর্ঘটনা ঘটে বিদায় নিল, তাইলে উনার বিচার কেন ভিক্ষা চাইতে হইব? উনি বিচার ভিক্ষা চাইব? এটা রাষ্ট্রের এরকম আইন ছিল, দরকার ছিল যে রাষ্ট্রের আইন প্রয়োগ করে এই বিচার সম্পন্ন করা। উনি কেন বিচার ভিক্ষা চাইব? হ্যাঁ, আমরা বাবারা কি সন্তান জন্ম দিব, সন্তানের কোনো একটা কোনো কিছু হইব, এটা আমরা ভিক্ষা চাবো? জনগণ কি সরকারের কাছ থেকে বা এই রাষ্ট্রের কাছ থেকে কি ভিক্ষা চাইব তার সন্তানের কোনো বিষয়ে আইন প্রয়োগ করার ক্ষেত্রে? এটা রাষ্ট্রের সবকিছু করার দায়িত্ব নেওয়া উচিত ছিল। প্রত্যেকটা দেশে কিন্তু এরকম। আমি সৌদি আরব ছিলাম, মালয়েশিয়াতে, এখন বর্তমানে আছি মালদ্বীপে। প্রত্যেকটা দেশেরই আমি মানে এরকম সিচুয়েশনের সমস্যাগুলো দেখছি। আমি সৌদি আরবে এত বছর ছিলাম, 5 বছর প্লাস ছিলাম, কোনোদিন শুনি নাই যে একটা বাচ্চা দর্শন হয়েছে, একটা বাচ্চা নির্যাতিত হয়েছে। বাইক হইব কেমনে? হইবটা কেমনে? মসজিদের পাশে গলা কাটার যে স্থানটা আছে না, এই স্থান আছে। আমি কিন্তু গলা কাটতে কখনো সরাসরি দেখিনি সৌদি আরবে, মানে ভিডিও দেখছি, লাইভ দেখছি। তো জুমার নামাজ পড়তে যখন যাই মসজিদে, জুমার নামাজে পড়তে হয়তো বেশিরভাগ, আর অন্য সময় নিজে নিজে নামাজ পড়া হয়তো। তো নামাজ পড়ে আসার সময় যে জায়গা মানে গলাটা কোপ দিয়ে কাটে, ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখতাম, ছবি তুলতাম, ভিডিও করতাম, আর খালি দাঁড়িয়ে একটু ভাবতাম যে একটা অপরাধ করলে এই জায়গাটা আইনা ডাইরেক্ট গলাটা কোপ দিয়ে হারাইতে পারে ভাই। এই জায়গাটা দেখলে তো কলকাতা কাফন তৈরি যায়। এই জায়গাটা দেখলে যে মসজিদের পাশে এরকম একটা বিচারের জায়গা, এই জায়গা উঁচু একটা জায়গা, এখানে দাঁড়িয়ে গলাটা খুব দিয়ে হালায়। আর আশেপাশে যারা মুসল্লি থাকে তারা সবাই দেখে, মহিলাদেরকেও দেখার জন্য আলাদা জায়গা রাখে, এক সাইডে মহিলা এক সাইডে পুরুষ। এরকম করেন না রে ভাই, কিছু একটা এরকম কিছু একটা করেন না দেশটার ভিতরে। আমার সবচেয়ে বড় কথা মনে হচ্ছে কি, তারা আমার মনে হয় যে বাল দেবতার পূজা করে। একটা কথা চিন্তা করেন, কেন এই কথাটা বললাম? আমি নিজ দায়িত্ব নিয়ে কথাটা বলতেছি, আমি আমার পক্ষ থেকে বলতেছি। বাচ্চা দর্শন করলো বা আমি জিনা করেন, যেটাই করেন, বীর্য আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা মানুষের কিন্তু হিতাহিত জ্ঞান কিন্তু নর্মালি চলে আসে। দেন আমি এটা পাক করতেছি, পাকটা বাস, ওকে ঠিক আছে, ওকে বাস করে ফেলছি, শেষ। তখন কিন্তু মেয়েটার প্রতি আকৃষ্ট বা সে সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু তারা ওই মেয়েটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে। কারণটা কি? কারণ বালদেবতার পূজা এগুলো এমনই হয়, মানে একটা বাচ্চার উপর যতটা নৃশংস করতে পারবো ততটাই মানে তাই সে স্টাবলিশ তারে করে দিব, ততটাই ধনী করে দিব, ততটাই টাকা পয়সা তাকে দিয়ে দিব, ততটা ক্ষমতা তাকে দিয়ে দিব। আমার মনে হয় তাদেরকে সবচেয়ে বেশি তদন্ত করা উচিত। কারণ আমি এই পর্যন্ত দেখতেছি যতগুলো বাচ্চার উপর নির্যাতন করা হইতেছে, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদেরকে মেরে ফেলা হয়। তো কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, ওরা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। এর আগে একটা ঘটনা এরকম ছাদ থেকে ফেলাই দিয়ে মেরে ফেলছে, এবং পরে পোস্টমর্টম রিপোর্টে এরকম আসছে যে যৌনাচার করা হয়েছে।
তো আমার মনে হয় তাদেরকে এই এটা করা দরকার, কারণ সে সে দর্শন করছে ভালো কথা, ঠিক আছে, মানে ভালো কথা বলতে কেন বলতেছি, এটা আবার দর্শন করে আপনারা নিয়েন না। সেই কাজটা করছে, মানে একটা খারাপ কাজ করছে, একটা খারাপ কাজ করার পরে সে তো শান্ত হয়ে যাওয়ার কথা, সে আবার কেন মেয়েটাকে মেরে ফেলবে? মেরে ফেলার কারণটা কি? এখানে হয়তো তারা বাল দেবতার কোনো পুজোতে পূজা করে, আর নয়তো যে কোনো একটা কারণ আছে, তারা এইভাবে বাচ্চাটাকে মেরে ফেলার তো কোনো কারণ দেখতেছি না আমি। ভাই একটা কথা কি, সৌদি আরবে আমি এরকম কোনো ঘটনায় দেখলাম না, কারণ মসজিদের পাশে কলাটা কোপ দিয়ে ফালা দেয় না, জায়গাটা এখানে আছে, মানুষ এই জায়গাটা দেখলে কলাটা কাপড় দেখা যায়। এরকম কিছু বাংলাদেশে নজর স্থাপন করেন আপনারা? আপনারা তো নতুন সরকার আছেন, আপনারা কিছু করেন, ফেসিস্টরা তো কিছু করছে না, আপনারা করেন। তো আল্লাহ তালা সবাই, আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীর যারা বাচ্চা আছে, তাদেরকে আল্লাহ সেভ করুক, হেফাজত করুক, কারণ প্রবাসী বাবাদের সাথে এরকম ঘটনা ঘটলে আমার বোধগম্য হচ্ছে না তারা কিভাবে সহ্য করবো। আল্লাহ যেন কোনো প্রবাসীদের এরকম অবস্থানে না ফেলায়।